আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই বোনেরা, ঘুম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য এবং কাজের মনোযোগ একাগ্রতা আনার জন্য, মনোযোগ আসার জন্য কিন্তু ঘুম একটি অন্যতম ভূমিকা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে তোমাদের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়েছি। অর্থাৎ রাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে রাতে অটোমেটিক ভাবেই একটা ঘুম ঘুম ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসে। সুতরাং দিনের তুলনায় রাতের ঘুমটা ঠিক মতো হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন রাতে যদি ঠিক মতো ঘুম না হয়, সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে না, বারবার হাই আসে, আরো নানা অসঙ্গতি তৈরি হয়। এজন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কি কি উপায়ে আপনি চাইলে খুব সহজেই রাতে সুন্দরভাবে ঘুমাতে পারবেন। অনেক ভাই এবং বোনেরা আছেন অধিক পরিমাণের অস্থিরতার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, বিভিন্ন সময় ওষুধ সেবন করেন, ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনে কিনে খেয়ে খেয়ে ঘুমান। আমি আজকে এমন কিছু টিপস আপনাদেরকে বলবো, এই টিপস গুলোর কারণে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিতে পারবেন, বরং ওষুধ না খেয়েই রাতে আপনার সুন্দর ঘুম আসবে। তাহলে আগে আমরা 1 নম্বর শুরু করি। নাম্বার 1, ঘুম না হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুশ্চিন্তা। দেখবেন আপনি যখন রাতে শোন, তখন শুয়ে থাকার পরে বিভিন্ন রকমের সারাদিনের দুশ্চিন্তাগুলো আপনার মনে পড়ে এবং সেই দুশ্চিন্তাগুলোর কারণে আপনার ঘুম আসতে চায় না। এগুলো নিয়ে ভাবতে ভাবতে দীর্ঘ রাত হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে আপনি ঘুমান। এটার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে, আমাদের উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যে এশার নামাজের পরে যারা নামাজ পড়েন, নামাজের পরে কিছুক্ষণ বসে বসে সারাদিনের কার্যক্রম নিয়ে আপনি ভাববেন। সহজ করে বলি, অর্থাৎ রাতে ঘুমানোর আগেই যদি আপনি সকল ভাবনাগুলোর জন্য একটা টাইম বাজেট রাখেন, তাহলে কিন্তু রাতে স্ব ভাবনাগুলো আপনাকে আক্রমণ করে না। সেই জন্য দিনের বেলায় সন্ধ্যার সময় হতে পারে, আসরের পর হতে পারে, এশারের পর হতে পারে, একটা টাইম আপনার বাজেট রাখবেন, চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। এই সময় এটা হলো আপনার টেনশনের সময়, এই সময়টা হলো আপনার সারাদিনের কাজের ভাবনার সময়, কি বাকি আছে, কি করা উচিত ছিল, কি হয়ে গেল ইত্যাদি, যাতে করে শোয়ার সময় আর নতুন করে কোনো ভাবনা বাকি না থাকে। যদি কোনো ভাবনা এরপরে চলেও আসে, আপনি ধরে নিবেন এটার জন্য আমি আগামী দিন বসবো, তাহলে দেখবেন আপনার জন্য ঘুমটা সহজ হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে ঘুম ভালো আসে। যেমন সিনিয়ররা বলে থাকেন কলা খেলে ঘুম ভালো হয়। একইভাবে কুসুম কুসুম গরম দুধ যদি কেউ খেয়ে থাকে ঘুমের আগে, তাহলে তার রাতের বেলা ঘুম ভালো হয়। সুতরাং ওই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেই ধরনের খাবারগুলো খেলে রাতে ঘুম ভালো হয়। একইভাবে 3 নম্বর টিপস হলো, এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে ঘুম হয় না।